এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই যে গম, ডাল, চাল এগুলো সাধারণ মানুষের কাছে আসার কথা, সেগুলো সেখানে না গিয়ে সেগুলো ঘুরপথে চলে যাচ্ছে খোলা বাজারে। সেগুলি হচ্ছে বিজেপি শাসিত জায়গা, এর মধ্যে প্রধানমন্ত্রীর জায়গা মানে নরেন্দ্র মোদীর জায়গা এর মধ্যে আছে। এখানে কিছু পরিসংখ্যান দিচ্ছে, সেগুলি হচ্ছে কি। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি। তেমনই একটা খবর আছে আজকে, যে উধাও রেশন ক্ষতি 70,000 কোটি। তো এখানে বলছে যে দেশ জুড়ে একটা রেশন দুর্নীতি হচ্ছে। সেই রেশন দুর্নীতির ফলে কি হচ্ছে, যে যেই পরিমাণ চাল গম মানুষের কাছে যাওয়া কথা সেটা যাচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে ফুড কর্পোরেশন, ইন্ডিয়ার যে ফুড কর্পোরেশন আছে, সেই ফুড কর্পোরেশনের মাধ্যমে খাদ্যশস্য মানে ডাল, চাল বা গম এগুলো মানুষের কাছে সরবরাহ হওয়ার কথা, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না। দেখা হচ্ছে যে 28% মানুষের কাছে এই যে খাদ্যশস্যগুলো গিয়ে পৌঁছাচ্ছেই না। আর সেটার পরিমাণটা কিন্তু অনেকটা, এখানে বলা হয়েছে 2 কোটি টন। আর এর জেরেই প্রতি বছর রাজকোষ থেকে খরচ হচ্ছে প্রায় 70,000 কোটি টাকা, বিশাল একটা অ্যামাউন্ট। এই তথ্যটা জানতে পারা গেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের রিপোর্ট থেকে। এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই যে গম, ডাল, চাল এগুলো সাধারণ মানুষের কাছে আসার কথা, সেগুলো সেখানে না গিয়ে সেগুলো ঘুরপথে চলে যাচ্ছে খোলা বাজারে, সেখানে এগুলো বিক্রি হচ্ছে। আর শুধু সেখানেই না, এমনকি এগুলো বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আর এই যে এইগুলো হচ্ছে, এগুলো সবচেয়ে বেশি হচ্ছে যে জায়গাগুলো, সেগুলি হচ্ছে বিজেপি শাসিত জায়গা, এর মধ্যে প্রধানমন্ত্রীর জায়গা মানে নরেন্দ্র মোদীর জায়গা এর মধ্যে আছে। এখানে কিছু পরিসংখ্যান দিচ্ছে, সেগুলি হচ্ছে কি 2022-23 অর্থবর্ষে সারা দেশে যত পরিমাণ রেশনের চাল উধাও হয়েছে তার 64.5%ই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং গুজরাট, এই 5টি ডাবল ইঞ্জিন রাজ্য থেকেই উধাও হয়েছে। আর এক্ষেত্রে প্রশংসার দাবি রেখেছে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি এই কাজে মানে এই কাজটা রুখতে, মানে এই যে পাচার রুখতে সফল হয়েছে। এখানে বলা হয়েছে 2011-12 সালের আর্থিক সালে বাংলায় রেশনের খাদ্যপণ্য পাচারের পরিমাণ ছিল 69.4%, যেটা কিনা 2022-23 সালে 9%তে এসে দাঁড়িয়েছে। তো এই যে পরিসংখ্যান বা এই যে রিপোর্টটা, সেটা 3জন গবেষক ঠিক করেছে, সেটা মানে গবেষক বানিয়েছে, যেটা হচ্ছে রায়া দাস, রঞ্জনা রায় ও অশোক গুলাটি বলে একজন, এই 3জন এইটা বানিয়েছে। তাতে বলা হয়েছে যে গত অর্থবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ রেশনে খাদ্যশস্য পাচার হয়েছে অরুণাচল প্রদেশ থেকে। সেই রাজ্যের 63.2% চাল গমই গ্রাহকের হাত পর্যন্ত গিয়েই পৌঁছায়নি। দ্বিতীয় স্থানে আছে যে নাগাল্যান্ড, সেখানেও নাকি এই হার ছিল 7.4%। তৃতীয় স্থানে রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট। তিনি যতই না খাউঙ্গা আর না খানে দুঙ্গা যে একটা স্লোগান দেয়, সেই স্লোগান তুললেও তার গুজরাটেই রেশনের 43% খাদ্যশস্য বৈধ গ্রাহকদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। যদিও সামগ্রিকভাবে এর সবচেয়ে উপরে আছে হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ, মানে হচ্ছে বিজেপির মডেল বলা হয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে রেশনের জন্য বরাদ্দ 33% চাল গম পাচার হয়ে যাচ্ছে। আর এই প্রসঙ্গে লোকসভার খাদ্য ও গণবন্টন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দানভে রাও সাহেব দাদা রাওয়ের দেওয়া পরিসংখ্যানও উল্লেখ করেছেন গবেষকরা। সেখানে বলা হয়েছে যে গণবন্টন সংক্রান্ত 860টি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে 328টি মামলাই গেছে হচ্ছে গিয়ে এই গুজরাটের এগেনস্টে। আর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র বিপুল সংখ্যক হারে খাদ্যশস্য খোলা বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। তবে বাংলার পরে যদি কোনো রাজ্য এই পাচার আটকাতে পেরেছে সেটা হচ্ছে বিহার। বিহারে 11 বছরের পাচারের হার ছিল, লাস্ট 11 বছরের পাচারের হার ছিল 68.7%, সেটাকে তারা নামিয়ে নিয়ে এসেছে 19.2%-তে। তো সারা দেশ জুড়ে রেশন নিয়ে এই একটা দুর্নীতি চলছে, যেটা ফলে যারা উপযুক্ত এই রেশন পাওয়ার জন্য তারা সেই রেশনটা পায় না। কারণ এখনো পর্যন্ত আমাদের জনসাধারণের মধ্যে এমন অনেক লোক আছে যাদের এই সরকারের দেওয়া রেশন দিয়ে তাদের জীবন জীবিকা চলে। তো অনেক লোক আছে যাদের কাছে এটা ম্যাটার করে না, কিন্তু অনেকে আছে যাদের কাছে এটা অনেক কিছু, মানে তাদের জীবনটাই বা তাদের সংসারটাই চলে এটার উপরে। তো এইটা নিয়েও যথারীতি চলছে, কারচুপি চলছে। এখানে যেটা বলছে যে এখানে তাদের কাছে জিনিসটা গিয়েই পৌঁছাচ্ছে না, তার আগেই অন্য কোনো খোলা বাজারে গিয়ে সেটা বিক্রি হয়ে যাচ্ছে বা বিদেশে রপ্তানি হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে দেখা হচ্ছে এই জিনিসটা যাতে না হয়। তারা এখানে বলেছে যে রেশন কার্ডের ডিজিটাল করার ফলে হয়তো এটা কিছুটা হলেও আটকানো গেছে। তো এরপরেই এরকম কোনো আরও নতুন স্টেপ নিতে পারে হয়তো সরকার, যেটার ফলে এই যে কারচুপিটা বা এই যে
অন্য জায়গায় পাচার হয়ে যাওয়ার ব্যাপারটা তারা বন্ধ করলেও করতে পারে। তো এবার দেখার যে পরবর্তীকালে কি স্টেপ নেয় রাজ্য সরকার আরও এটা আটকানোর জন্য। তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।